আজ আমি আপনাদের যে রেসিপিটি বানানো দেখাচ্ছি, এই রেসিপি বানানোর জন্য আপনাদের চাল, আটা, ময়দা কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। খেতে ভীষণ ভালো হয় আর খুবই অল্প তেল দিয়ে বানানো যায় স্বাস্থ্যকর একটা রেসিপি। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। আপনাদের আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। প্রথমে নিতে হবে একটা বড় সাইজের মিক্সিং বোল, আর মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ দই। এখানে আমি টক দই নিয়েছি, আর মেজারিং কাপের 1 কাপ টক দই দিয়ে দিলাম। প্রায় 200 গ্রামের মতন টক দই আছে। এবার এর মধ্যে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। চা চামচের আমি হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম। এবার কিছুটা পরিমাণ জল দিতে হবে। আমি এখানে 1 কাপ টক দই নিয়েছিলাম, তাই হাফ কাপের মতন জল দিয়ে দিলাম। এখন খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। দই আর জলটা যাতে খুব ভালো করে মিশে যায়, আর মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয়, কোনো রকমের যাতে দানা বা দলা না থাকে। খুব ভালো করে 1 মিনিটের মতন মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন একেবারেই মিশ্রণটা মসৃণ হয়ে গেছে। এখন দইয়ের মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার দইয়ের মিশ্রণের মধ্যে কয়েকটা জিনিস দিতে হবে। প্রথমে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। ঠিক যতটা আমি টক দই নিয়েছিলাম ঠিক ততটাই আমি সুজি দিয়ে দিলাম। মেজারিং কাপের 1 কাপ, 200 গ্রামের মতন সুজি আছে। এবার সুজিটাও খুব ভালো করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে। আর মিশ্রণটা একটু ঘন করে বানাতে হবে, তাহলে কিন্তু বানাতে অনেক সুবিধা হবে, খেতেও বেশ ভালো লাগবে। আপনারা টিফিনে হোক বা ডিনারে, আর না হলে ব্রেকফাস্টেও এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। চাইলে ব্যাটারটা আগে থেকেও বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে, যাতে সুজিগুলো জলটা শোক করে নরম হয়ে যায়। এখন নিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও করতে পারেন, নিরামিষ দিনে থাকলে আপনারা পেঁয়াজটা স্কিপ করে দিতে পারেন। আর যদি আপনাদের মনে হয় পেঁয়াজ খেতে ভালো লাগে তাহলে পেঁয়াজটা দিতে পারেন। এখানে আমি পেঁয়াজটা দিয়েছি, তবে আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতেও পারেন, খেতে বেশ ভালোই লাগবে। এখন পেঁয়াজটাকে প্রথমে স্লাইস করে কেটে নিয়েছিলাম, তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। পুরো পেঁয়াজটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। সমস্ত পেঁয়াজটা কেটে এক সাইডে রেখে দিয়েছি। এখন নিয়েছি 2টো কারি পাতা। কারি পাতাগুলোকে এইভাবে একসঙ্গে করে নিতে হবে, তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। কারি পাতা দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো হয়। আপনাদের কাছে কারি পাতা না থাকলে নাও দিতে পারেন, তবে কারি পাতা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। কারি পাতাগুলোকে একইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। এখন কারি পাতার টুকরো আর পেঁয়াজের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিয়েছি। ওইদিকে মোটামুটি 5-7 মিনিট হয়ে গেছে। সুজিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই জল শোক করে নরম হয়ে গেছে। এখন কুচনো পেঁয়াজ আর কুচনো কারি পাতাগুলো দিয়ে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ গোটা জিরে। হাফ চামচের মতন আমি গোটা জিরে দিয়ে দিলাম, ছোটো চামচের হাফ চামচ দিয়েছি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন, এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সমস্ত কিছুই খুব ভালো করে মেশাতে হবে। আর এই সময় দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ বেকিং পাউডার। এখানে আমি হাফ চামচের মতন বেকিং পাউডার দিয়েছি। আপনারা চাইলে অল্প বেকিং পাউডার বা বেকিং সোডা মিশিয়ে নিতে পারেন, আর নাহলে হাফ চামচ বেকিং পাউডারও দিতে পারেন। আর চাইলে 1 চিমটের মতন বেকিং সোডাও দিতে পারেন, তবে আমি এখানে শুধুমাত্র বেকিং পাউডারই দিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকম করেই রেডি করতে হবে। মিশ্রণটা একটু ঘন মনে হচ্ছিল, তাই আরেকটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না, ঠিক এরকমই মিডিয়াম ঘনত্বের মিশ্রণটা রেডি করতে হবে। তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে আর খেতেও ভালো লাগবে। মিশ্রণটা একেবারেই রেডি। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে আরও 3-4 মিনিটের মতো, যাতে সুজিগুলো আরও এক্সট্রা জলটা শোক করে নেয়। প্রায় 4-5 মিনিট এইভাবে আরও এক সাইডে রেখে দিচ্ছি, এতে মিশ্রণটা আরেকটু ঘন হয়ে যাবে। এখন একটা ছোট্ট প্যান নিয়েছি, আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন। ছোট্ট একটা প্যান নিয়েছি, অল্প করে একটু তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, একেবারে সামান্য পরিমাণ তেল দিতে হবে। আর খুব ভালো করে তেলটা ছড়িয়ে নিতে হবে। যখনই দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, বেশ কিছুটা মিশ্রণ নিতে হবে আর ওই প্যানটার মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে একটা ছোট্ট তড়কা প্যান নিয়েছি।
মিশ্রণটা দিয়ে দিলাম। এবার এইভাবে একেবারে লো ফ্লেমে প্রায় 1 মিনিটের মতন রেখে দিতে হবে। 1 মিনিট পরেই দেখতে পাবেন নিচটা কিন্তু বেশ লাল লাল হয়ে আসছে। তখন ওপরে অল্প করে একটু তেল ছড়িয়ে দিতে হবে। আর এইভাবে একটা চামচ বা হাতা নিতে হবে, আর এইভাবেই কিন্তু উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পরে দুদিকই বেশ লাল করে ভেজে নিতে হবে। আর উল্টে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়ামে করে দেবো। আর উল্টানোর সময় এইভাবে একটু এদিক ওদিক হতে পারে, তারপরে আপনারা চামচ দিয়ে ঠিক করে নিতে পারেন। তবে একটা বড় হাতা হলে উল্টাতে সুবিধা হয়। এখানে আমি ছোট্ট একটা চামচ দিয়ে উল্টাচ্ছিলাম, তাই কিন্তু এইভাবে একটু এলোমেলো হয়ে গিয়েছিল। তবে বড় হাতা দিয়ে উল্টালে অনেকটা সুবিধা হয়। এবার উল্টে পাল্টে দুদিকই লাল লাল করে ভেজে নিতে হবে। যখনই দুদিক দেখবেন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু একটা তুলে প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর বাকিগুলো একইভাবে রেডি করতে হবে। খেতে ভীষণ ভালো হয়। আপনারা চাইলে টমেটোর চাটনি, মানে ঝাল ঝাল যে রসুন টমেটোর চাটনিটা হয়, সেটা দিয়ে সার্ভ করতে পারেন। না হলে নারকেলের চাটনি দিয়ে দেখতে পারেন, বাদামের চাটনি দিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। আর নাহলে বাড়িতে টমেটো কেচাপ থাকলে সেই টমেটো কেচাপ দিয়েও খেয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। এবার আমি আপনাদের আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি। তার জন্য আবারও সামান্য পরিমাণ তেল ফ্রাইং প্যানের, মানে তড়কা প্যানটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে কিন্তু তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখনই দেখবেন তেলটা গরম হয়ে গেছে, বেশ কিছুটা মিশ্রণ এরকমই তড়কা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আর 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে এইভাবে রেখে দিতে হবে যতক্ষণ না একটা দিক ভালো করে ভাজা হচ্ছে। কারণ একটা দিক ভালো করে ভাজা হয়ে গেলে উল্টো দিকটা উল্টাতেও সুবিধা হবে, আর খেতেও ভালো লাগবে, খুব সহজে রেডি হয়ে যায়। যখনই দেখবেন উল্টো দিকটা রেডি হয়ে গেছে, তখন ওপরে অল্প করে একটু তেল ছড়িয়ে দেবেন। আর তারপর একটা হাতা বা চামচ নিতে হবে, এইভাবে সাইডগুলোকে আলাদা করে দেখে নিতে হবে। যখনই দেখবেন সাইডগুলো এইভাবে আলাদা হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু এইভাবে একটু উল্টে নিতে হবে। উল্টে পাল্টে দুদিকই কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এবার দুদিকই বেশ লাল লাল করে ভেজে নেব। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, খেতে ভীষণ ভালো হয়। আর বাড়ির ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করেও নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারেন, খেতে আপনাদের খুবই ভালো লাগবে। দুদিকই একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন দুদিক ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এটাকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। বাকিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। বেশ কয়েকটা আমি রেডি করে নিয়েছিলাম, আর বাকি মিশ্রণটা দিয়ে বাকিগুলোকে একইভাবে রেডি করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। খেতে ভীষণ ভালো হয়, বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সমস্তগুলো রেডি করে নিয়েছিলাম। এখানে আমি 1 কাপ সুজি, 1 কাপ দই নিয়েছিলাম। সেই পরিমাণ সুজি আর দই দিয়ে মোট 7টার মতন রেসিপি রেডি করা গেছে। এবার একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।